হ্যালো বন্ধুরা, আজ নিয়ে আসলাম চিংড়ি মালাইকারি। খুবই ফেমাস একটা ডিশ, বাড়িতে বানিয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, নিয়ে নিলাম মাঝারি সাইজের চিংড়ি মাছ, আর এগুলোকে এখন হলুদ, নুন, লঙ্কা পাউডার দিয়ে ভালো করে মেখে নিব। এই যে, তারপর সর্ষের তেলের মধ্যে ভাজতে দিব। হালকা আঁচে ভাজবো, হালকা ফ্রাই করে তুলে নিব। এবার সেই তেলের মধ্যে একটু তেল অ্যাড করে দিয়ে দিব গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে এখানে 2 চামচ পেঁয়াজ বাটা দিব, বড় টেবিল স্পুনে 2 চামচ পেঁয়াজ বাটা দিব। এভাবে ভাজতে থাকবো। পেঁয়াজের মিষ্টি গন্ধ বেরোলে এখানে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। 1 চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা দিয়ে এই মশলাগুলোকে ভালো করে এভাবে নাড়চাড় করে কষতে থাকবো। এটাতে দিয়ে দিব নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে পাউডার দিয়ে এভাবে কষতে থাকবো। তারপর এটাতে দিয়ে দিব নারকেলের দুধ। নারকেলের দুধ মালাইটার জন্য এই দেখো, নারকেল আমি তো ডাবরেরটা ইউজ করেছি, অরিজিনাল নারকেলের দুধ দিলেও ভালো হয়। এই দেখো, প্রায় বড় কাপে 1 কাপ দুধ দিয়েছি, নারকেলের দুধ। এই দেখো, খুব সুন্দর কালার হয়েছে। এবার এগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নাড়তে থাকবো। এভাবে নাড়তে থাকবো ভালো করে কষলে। এবার মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে আরও 5-7 মিনিট দিব মাছগুলো ফুটতে। এই মালাইটাই আসল, এটা দিয়েই টেস্টটা হয়। এই দেখো, আমার রেডি হয়ে গেছে চিংড়ি মালাইকারি। খুবই টেস্টি হয় খেতে। এই দেখো, আর নামানোর আগে একটু গরম মশলা আর হাফ চামচ ঘি দিয়ে দিয়েছি। এটা না দিলে ইনকমপ্লিট। খুবই ফেমাস একটা ডিশ। এই দেখো, খুব সুন্দর কালার হয়েছে। আমার চিংড়ি মালাইকারি রেডি। খুব ভালো খেতে। তোমাদের কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ধন্যবাদ।